মানুষে কয় যে আসলে এলাকার ফকির নাকি এলাকায় ভিক্ষা পায় না। কথাটা সত্য। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এই কথাটার মানে কি, মানে আপনাকে নিয়ে কি কথা এটা। আসলে কথাটা হলো, আমি যে শেরপুর জেলার সন্তান, আমার শেরপুর জেলাবাসী মোটামুটি ভাবে যারা আছেন, আমাদের শেরপুরের মধ্যে 5টা থানার এরিয়ার মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই জানেন যে আমি শেরপুর জেলার সন্তান, শ্রীবর্দী থানার এরিয়ার সন্তান। তো আসলে অনেকে আমাকে হিংসা করেন, আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করেন না। তো কেন করেন না আমি এটাও জানি না। প্লাস আমি তো মনে করেন কারোর সঙ্গে রেষারেষি বা মনে করেন মন কাওলাকাউলির বিষয় এগুলো নিয়ে তো কোনো সময় লেগে থাকি না। আমি শুধু এন্টারটেইন করার চেষ্টা করি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আসলে এটা আমার শখ। আমি শখ করে কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা যদি আমার নিজের জেলার মানুষ হয়ে আমাকে এত প্রতিহিংসার চোখে দেখেন, তা আসলে আপনাদের কাছে আমার মানে চাওয়াটা কি থাকবে বা কি পাবো? তবে যাই হোক, নিজের বিবেকের কথা অন্য কাউকে দেই না, আপনাদেরও বিবেক আছে। তো বিবেকে যদি বাজে যে না, ছেলেটা আমাদের শেরপুর জেলার মোটামুটি ভাবে যতটুকু কষ্ট করে করতেছে, তাকে আসলে একটু সাপোর্ট করার দরকার, এটা যদি আপনার বিবেকে বা মনে বাজে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছেন বা যে যে ডিস্ট্রিক্টে থাকেন, সেটা বড় কথা না, বা যে জেলায় থাকেন বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই। তো আমি অনেক কষ্ট করি, আর আমার পেজে যারা নতুন হিসেবে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তারা ঘুরে আসবেন এবং সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে এবং পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি আমার দয়া এবং ভালোবাসা থাকবে। কারণ মানুষ জীবনের তাগিদে টাকা উপার্জন করার জন্য এক এক জায়গায় গিয়ে আছে। বাংলাদেশ ব্যতীত ইন্ডিয়াতে যারা আছেন বা বাঙালি যারা আছেন, যারা আমার কথাগুলো বুঝতেছেন, তারা অবশ্যই যদি ভালো লাগে আমার পেজে একটু ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবার জন্য সব সময় বরাবরের মতো দয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।